আজকের আলোচনাটা হবে আমাদের ম্যাট্রিক্সের এমসিকিউ নিয়ে, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের এমসিকিউ। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমরা মূল বইতে করছিলাম, আমাদের স্টুডেন্টগুলো আছে, তোমরা কিন্তু সবাই মূল বইতে মূল বইয়ের ম্যাট্রিক্স নির্ণয় কিন্তু করা শেষ অক্ষরপত্রের। এখন আমরা শিখবো এটার এমসিকিউটা। ঠিক আছে, ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউর ক্লাসটা হবে আজকে। এমসিকিউ ক্লাস করতে গেলে আমাদের কতগুলো জিনিস এখানে জানতে হবে। এইখানে তোমরা দেখো, একটা ম্যাট্রিক্সের চিহ্ন কি, প্রকাশের চিহ্ন কিন্তু তিন রকমের। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে পাশাপাশি দুটো উলম্ব দাগ। এই জিনিসটা কিন্তু তোমরা আগে শিখছো, আগে তোমাদের করাইছিলাম। এখন বিষয়টা হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের এইখানে দেখো একটা জিনিস, ম্যাট্রিক্সের কি এটা কিন্তু আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে বলা হয় সারি। এখানে সারি আছে একটা, দুটো, তিনটা, কলাম আছে তিনটা। এই যে যেটা 179, এটাকে বলা হয় মুখ্য কর্ণ, এইটাকে বলা হয় 372, এটাকে বলে গৌণ কর্ণ। আচ্ছা, এসে আর প্রত্যেকটাকে বলে ম্যাট্রিক্সের ভুক্তি। এখন আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে যাই। কিছু রুলস আপনারা ফলো করো। রুলসগুলো কি দেখো, যে ম্যাট্রিক্সের ট্রেস এমসিকিউর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের ট্রেসটা হলো মুখ্যকর্ণের উপাদানগুলোর যোগফল। এই ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ হচ্ছে 179, এইটার যোগফলটাকে হচ্ছে ম্যাট্রিক্স ট্রেস। 7, 9 এবং 1 বা 179 এইগুলোকে তুমি যদি যোগ করে দাও 17 আসবে, তাহলে এটাকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। আচ্ছা, মুখ্যপদ হচ্ছে মুখ্যকর্ণের উপাদানগুলোর গুণফল। এই যে মুখ্যকর্ণ হচ্ছে 179, এগুলোকে গুণ করে দিবা, যেটা আসবে এটা হচ্ছে মুখ্যপদ 63। মাধ্যমিক পদ গৌণকর্ণের উপাদানগুলোর গুণফল। গৌণকর্ণ কোনটা? 372। গৌণকর্ণ কোনটা আমাদের? 372। এই যে এখান থেকে দেখলেই তোমরা চিনতে পারতেছো 372। এইগুলোকে তোমরা গুণ করে দিবা, তাহলে 372 গুণ করলে 42, এটা হচ্ছে মাধ্যমিক পদ। আচ্ছা, এবার আসো প্রতিবিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তোমরা কিন্তু অঙ্ক করার সময় অনেক করছো, যে ম্যাট্রিক্সটাকে সারিকে কলাম, কলামকে সারি করে দিলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে যাবে। যেমন এখানে যে 1 2 3 সারিতে ছিল, এটাকে কলাম বরাবর। এখানে কিন্তু এই টাইপিং এটা মিস্টেক হয়ে গেছে, নির্ণায়কের চিহ্ন চলে আসছে, এটা কিন্তু ম্যাট্রিক্স চিহ্ন আসবে। এই যে 1 2 3 ছিল সারিতে, এটা চলে আসছে কলামে। 4 7 6 ছিল আমাদের সারিতে, কলামে চলে আসছে। 2 3 9 সারিতে ছিল, এই যে এখানে কলামে দিয়ে দিয়েছে। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ জিনিসটাই এটা, সারিকে কলাম, কলামকে সারি। প্রতিসম ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিসম জিনিসটা হচ্ছে কি, একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই থাকে, তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। যেমন কি, এই যে দেখো, এই যে ম্যাট্রিক্সটাকে একটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে, 2 7 7 -9। এটা যদি ট্রান্সপোজ করা হয়, এই 2 7 চলে যাবে কোথায়? সারিতে আছে, কলামে দিয়ে দিয়েছি। 7 -9 আছে কোথায়? সারিতে, কলামে দিয়ে দিয়েছি। কিন্তু দেওয়ার পরেও কিন্তু দেখো এই বি ম্যাট্রিক্সের মতোই। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমরা করি, যে সারিকে কলাম, কলামকে সারি করি, অর্থাৎ ট্রান্সপোজ করার পরেও যদি দেখি যে ম্যাট্রিক্সটা আমাদের কোনো চেঞ্জ হয়নি, সারি কলাম চেঞ্জ না হয়, ম্যাট্রিক্সটা আগের মতোই আছে, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আসো এখানে আমরা নিচের একটা এমসিকিউ করি, নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স? অ্যান্সারটা হচ্ছে ডি। দেখো, এইটাকে তুমি সারিকে কলাম, কলামকে সারি বানাও, ওই যে ম্যাট্রিক্সটা আছে সেটাই থাকবে। আচ্ছা, এবার আসো আস্তে আস্তে নিচের দিকে। বি ম্যাট্রিক্স, বি ট্রান্সপোজ করো, সারিকে কলাম, কলামকে সারি করে দিলে হয়ে গেল। এ কোন ধরনের ম্যাট্রিক্স? এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, কারণ একে ট্রান্সপোজ করলেও ওই একই জিনিস থাকে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স চেনার কিন্তু একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে এই যে মুখ্যকর্ণ এবং গৌণকর্ণের প্রত্যেকটা ভুক্তি সেম থাকে। যেটা 3 5 5 3, এই যে মুখ্যকর্ণটা 3 3, এটা একই, যা মানে এটাও 3, এটাও 3, এইটা গৌণকর্ণের প্রত্যেকটা ভুক্তি সেম 5 5। ট্রান্সপোজ করলেও কিন্তু ম্যাট্রিক্সটা যা তাই থাকবে, চেঞ্জ হবে না। এটাকে বলে প্রতিসম ম্যাট্রিক্স। এখানে বলছে একটা ম্যাট্রিক্সটা কীরূপ ম্যাট্রিক্স। তোমাদের কিন্তু যখন আমি মূল বই পড়াইছিলাম, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, অভেদঘাতী, সমঘাতী, শূন্যঘাতী, এই জিনিসগুলো পড়াইছিলাম। যারা এই জিনিসগুলো বলে গেছো, দয়া করিয়া মূল বই থেকে আবার প্রথম থেকে এই জিনিসগুলো পড়ে আসবা। হ্যাঁ, যেরকম এই ম্যাট্রিক্সটা কীরূপ ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের কী ছিল, যে মুখ্যকর্ণ বাদে প্রত্যেকটা ভুক্তি শূন্য হবে। আর মুখ্যকর্ণ 2 4 7 যে কোনো কিছু হতে পারে, মুখ্যকর্ণর ভুক্তিগুলো যে কোনো কিছু হতে পারে, বা কিন্তু মুখ্যকর্ণ বাদে বাকি ভুক্তিগুলো হবে শূন্য, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে আমাদের অপশনে কিন্তু স্কেলার ম্যাট্রিক্স আছে। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এই মুখ্যকর্ণের ভুক্তিগুলো একই রকম হওয়ার কথা ছিল। মানে যদি এটা 2 হয়, প্রত্যেকটাই 2 হবে, 4 হলে প্রত্যেকটা 4, 7 হলে প্রত্যেকটা 7, 0 হলে প্রত্যেকটা 0। মুখ্যকর্ণের ভুক্তিগুলো সব সেম হবে, একই রকম হবে, বাকিগুলো 0 0 হবে। অভেদক ম্যাট্রিক্স মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স?
আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্স, মুখ্যকণের ভুক্তিগুলোর সব অন হবে, অন, তখন তাকে বলা হয় অবেদক ম্যাট্রিক্স। আর কলাম ম্যাট্রিক্স তো একটা ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম থাকবে, তাকে বলা কলাম ম্যাট্রিক্স। এটা কলাম ম্যাট্রিক্সও না, অবেদকও না, স্কেলারও না, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। বোঝা গেছে? এবার আসো নিচে ম্যাট্রিক্সের ট্রেস কত, এই ম্যাট্রিক্সের ট্রেস কত, ট্রেস করছিলাম মুখ্যকর্ণের ভুক্তিগুলোর তোমার হলো যোগফল, তাহলে 1 + 7 + 1, তাহলে এখানে কত আসে 9। ম্যাট্রিক্সের মুখ্যপদ, মুখ্যপদ কি বলছিলাম, মুখ্যপদ বলছিলাম তোমাদের হলো হচ্ছে এই যে এই অন 7 9 অন 7 1 এটার গুণফল বলছিলাম। মুখ্যপদ হচ্ছে মুখ্যকর্ণের ভুক্তিগুলোর গুণফল, মুখ্যপদ ওই যে প্রথমে পড়ে আসছিলাম, এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করলে এই চার্টটা একটু যদি পড়ো ভালো করে তাহলে হবে যে মুখ্যকর্ণের মুখ্যপদ, মুখ্যকর্ণের উপাদানগুলোর গুণফল, এই যে এখানে এইটা এই যে অন 7 9 আছে, এটাকে গুণ করে দিতে হবে, এটা হচ্ছে মুখ্যপদ। আশা করি তোমরা বুঝতে পারতেছো, এগুলো খুব সহজ ইজি জিনিস, এটা নিয়ে প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। ম্যাট্রিক্সের মাধ্যমিক পদ হচ্ছে এই যে গৌণ কর্ণ যেটা আছে 5 7 3, এইগুলোকে গুণ করে দিবা, 5 7 35, এই যে 3 7 5 321, 5 21 105, এটা অ্যান্সার তিনটাই। আচ্ছা এবার সব ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি দেখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা থেকে এমসিকিউ বারবার আসে একটা ম্যাট্রিক্সের। আচ্ছা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইংলিশটা হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স, অনেক সময় লেখা থাকে সিঙ্গুলার, ইংলিশে লেখা থাকে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হলো কোনো ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য হতে হবে, কোনো ম্যাট্রিক্সের নির্ণয়কের মান যদি শূন্য হয় তাহলে সেটা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি কারণ তোমাদের অনেক কিছু আলোচনা আছে, দ্রুত না আলোচনা করলে বুঝতে পারবো না, প্রয়োজনে তোমরা একটু ব্যাকে দিয়ে শুনে নিও যদি কোনো কথা শুনতে বুঝতে অসুবিধা হয়, আশা করি সমস্যা হওয়ার কথা না। এখন দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্সটা হলো কোনো একটা ম্যাট্রিক্সের মান শূন্য হলে তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে, মান মানে নির্ণয়কের মান, আর মান কী করে বের করে নির্ণয়ক আমরা করছি। দেখো এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে a + 3 c 6 5 a - 4, এই ম্যাট্রিক্সটা যদি সিঙ্গুলার হয় মানে ব্যতিক্রমী হয় তাহলে এর মান নির্ণয় করো। এখন এখানে যদি এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমি একটা নোটটা ওপেন করে নিই, 1 মিনিট ওয়েট করো। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা আচ্ছা এবার দেখো, এইবার বিষয়টা হচ্ছে আমরা পড়তেছিলাম হচ্ছে কি, আমরা পড়তেছিলাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স a + 3 6 5 a - 4, এখানে যে এই ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয় তাকে বলা সিঙ্গুলার ম্যাট্রিক্স। মান কী করে নির্ণয় করে, এইটার সাথে এটা গুণ হবে, আড়াআড়ি a + 3 সাথে a - 4 গুণ হবে, এই যেটা গুণ করছে মাইনাস হবে এই 5 × 30, গুণ করলে এটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে আর কি। বিষয়টা হচ্ছে এরকম, আমি তোমাদের দেখাই। ম্যাট্রিক্সটা যদি আমাদের এরকম হয় a + কত দেখলাম a + 3 এবং 6, a + 3 6, আর তোমার হলো 5 a - 4, 5 a - 4, এটা মনে করো একটা ম্যাট্রিক্স এ। এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান হবে 0, তাহলে এটা নির্ণয়কটা কী হবে a + 3 নির্ণয়ক চিহ্ন দিতে হবে 6 5 a - 4 = 0 হবে। এখন এটাকে আমরা নির্ণয়কটা করবো, নির্ণয়কটা কীভাবে করবো, এটার সাথে এটা গুণ করবো, a + 3 a - 4 গুণ 5 × 30, এটার সাথে এটা গুণ করবো, গুণ করার পরে এখানে ডাইরেক্ট গুণ করে দেবা a² - 4a + 3a - 12, আর এখানে 30 তো আছেই। এবার কিছু দেখো, এখানে আছে হলো a² - a আর তোমার হলো 42, এখানে মিডিল নাম্বার করে 6 × 7 = 42, a - 7
প্লাস 6 a মাইনাস 7। এটা করার পরে এখানে a মাইনাস 7 একটা উৎপাদক আসে আর একটা আছে a মাইনাস 6 আসে। তাহলে অর্থাৎ এর মান আসে 7, এর মান আসে 6। এই হচ্ছে মান। এটা আমি খাতে এখানে তোমরা যখন করবা তো সময় লাগবে না, এই যে করে দিছে। সরি, এখানে কি আসলো একটা -6 কেন আসলো? -6, ও এটা তো +6, তাহলে এটা আসবে তোমার হলো -6। এই যে এবার এখানে দেখো পরবর্তীতে কি আছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স বোঝা গেল। সিঙ্গুলার ম্যাট্রিক্স থেকে একটা এমসিকিউ পরীক্ষা পাবা তোমরা শিওর। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বিপরীত ম্যাট্রিক্স করার সময় দেখব, একবারে করে ফেলবো এখানে। এই দেখো বিপরীত ম্যাট্রিক্স, একবারেই শর্টকাট। 2 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সে 2টো সারি 2টো কলাম থাকলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার শর্তটা দেখো, টেকনিক দেখো। এখানে একটা ম্যাট্রিক্স এ আছে, এ বি সি ডি, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সূত্র কী জানি? বিপরীত ম্যাট্রিক্স সূত্র জানি হলো, বিপরীত ম্যাট্রিক্স সূত্র জানি হচ্ছে এরকম, এই ইনভার্স সমান 1/, এই ম্যাট্রিক্সের মান অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, মনে করো একটা ম্যাট্রিক্স এ, এই যে এখানে দেখো, এখানে দেখলে বুঝতে পারবা, এখানে এই যে এ বি সি ডি একটা ম্যাট্রিক্স, এদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে প্রথমত আমাদের এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হবে। তা আমাদের এই যে সূত্রটা 1/a, তো এই মানটা তো নিচে, তো এখানে এই মানটা হচ্ছে কি, এটার সাথে গুণ হবে এডি মাইনাস বিসি। এই যে আর হলো এই অ্যাডজয়েন্ট অফ এ, যেটা এই অ্যাডজয়েন্টটা বের করা খুবই ইজি। টেকনিকটা দেখো, এই এ এবং ডি নিজেদের মধ্যে স্থান চেঞ্জ করবে, এর জায়গায় ডি যাবে, ডির জায়গায় আসবে, এবং বিসি, বিসি আগে চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ এই মুখ্য গণ নিজেরা চেঞ্জ করবে, গৌণ গণের আগে জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে। এখানে কিন্তু ওরা চেঞ্জ হবে না, বি এবং সি ওরা যেখানে আছে সেখানেই থাকবে, জাস্ট তার আগে চিহ্ন চেঞ্জ হবে, গেল এটা। এইবার আসো এখানে একটা অঙ্ক দেখো, অঙ্কটা হচ্ছে কি, এই যে cos θ sin θ, এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। ইজি ব্যাপার, তুমি এইটার সাথে গুণ করো, কজে গুণ করলে cos স্কোয়ার থিটা, সূত্রের মাইনাস, আর এখানে সাইনে আর মাইনাস সাইনে গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার। তো সূত্রের মাইনাস আর এই মাইনাস হচ্ছে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এখানে cos নিজেদের মধ্যে চেঞ্জ হবে, তাহলে cos এবং cos চেঞ্জ হলে cos ই থাকবে। আর এখানে যেটা গৌণ গণ আছে এদের আগের চিহ্ন চেঞ্জ হবে, জাস্ট সাইনের আগে চিহ্ন প্লাস আছে মাইনাস হবে, এখানে সাইনের আগে চিহ্ন মাইনাস আছে প্লাস হয়ে যাবে। আর এখানে সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার মানে অন, তাহলে 1 ইন্টু এইটাই কিন্তু অ্যান্সার আমাদের। আচ্ছা, এবার দেখো এখানে বলছে কি, এই যে এইটার অ্যান্সার কী হবে, 7687, 7687, 7687, এটার ইনভার্স করবা। কি করবা, ইনভার্স 1/, এই 7 7 49 মাইনাস 6 48। আচ্ছা, এইটার সাথে গুণ করবা, মাইনাস এটার সাথে গুণ করবা। আচ্ছা, এবার আসো এখানে অ্যাডজয়েন্ট হবে, কী করবা, এই 7 7 নিজেদের মধ্যে চেঞ্জ হবে, তো 7 থেকে 7 আসবে, আবার 7 সাথে 7 আসবে, এটা চেঞ্জ হলে তো 7 7ই রয়ে যাবে। আর 6 এবং 8-এর আগে, এখানে 6-এর আগে মাইনাস আসবে, 8-এর আগে মাইনাস আসবে। এইটা আমাদের অ্যান্সার হয়ে গেছে, কারণ 49 থেকে 48 বিয়োগ করলে 1 থাকে, 1/1, আর এখানে এইটা, তাই ওটা তো লেখা লাগে না। ঠিক আছে, এটা আমরা একটু ক্লিয়ার করে লিখি। মনে করো 49 থেকে 48 গেলে 1 থাকে, 1/1 মানে 1, তাহলে জাস্ট অ্যান্সার হচ্ছে তোমার হলো এইটা অ্যান্সার, এইটা 7 - 6 - 8 7, এইটা অ্যান্সার, শেষ। বিপরীত ম্যাট্রিক্স তোমার হলো 2 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স বের করা আমাদের জন্য কোনো কঠিন কাজ না। এখন আসলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ভালো করে খেয়াল করো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে শর্ত দেখো, দুটি ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ, দুটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে হলে ম্যাট্রিক্সের মাত্রা সমান হওয়া বাধ্যতামূলক, অন্যথা যোগ বিয়োগ অসম্ভব। মাত্রা মানে এদের সারি এবং কলাম সমান হবে। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে, যোগ বিয়োগের শর্তটা হচ্ছে কি, একটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে গেলে ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সেম হওয়া লাগবে। মনে করো একটা ম্যাট্রিক্স সি, একটা ম্যাট্রিক্স বি, এই দুটো যখন তোমরা যোগ করবা অথবা বিয়োগ করবা, তা প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা তাই হওয়া লাগবে। এক কথায় বলতে গেলে তোমার হলো প্রথম ম্যাট্রিক্সের ক্রম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম সেম হতে হবে, তাহলেই যোগ বিয়োগ হবে। এবং যোগ বিয়োগ করার পরে যে অ্যান্সারটা পাওয়া যাবে ওইটার ক্রমও ওই একই ক্রম হবে। মনে করো একটা ম্যাট্রিক্সের এখানে লিখে দিয়েছে যে দুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে ম্যাট্রিক্সের মাত্রা সমান হওয়া বাধ্যতামূলক, অন্যথায় যোগ বিয়োগ হবে না। এই কথার মানে তাই, যদি একটা ম্যাট্রিক্স এ হয় 3/2, তাহলে বি সাথে আর একটা ম্যাট্রিক্স যদি বি হয় তাহলে সেটাও 3/2 হতে হবে। আর যোগ বিয়োগ করার পরে অ্যান্সার যে ক্রমটা সেটাও 3/2 হবে। তোমরা যোগ বিয়োগ তো বোঝোই, তো দুটো ম্যাট্রিক্সের যোগ কি, এইটার সাথে এটা যোগ,
এর সাথে সাথে 3 যোগ, 8 এর সাথে 2 যোগ, 9 এর সাথে 4 যোগ, এই হচ্ছে কাহিনী। দেখো এটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, বি একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, যোগ বিয়োগ করার পরে যেটা আনসার আসছে 7, 10, 10, 13, এটাও যোগ বিয়োগ 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। আচ্ছা এখানে দেখো, এখানে বলছে এ বি দুইটা ম্যাট্রিক্স, দেখো এখানে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এটাও 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। অর্থাৎ মূল কথা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে আমাদের দুটো ম্যাট্রিক্সের ক্রম সমান হওয়া লাগবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের ক্রম যা, বি ম্যাট্রিক্সের ক্রম তাই, এবং যোগ বিয়োগ করার পরে অ্যান্সারের ক্রমও তাই হবে, সেম হবে। গেল এটা নিয়ে আমাদের আলোচনা করার কিছুই নাই, আমরা চলে যাই পরবর্তীতে। ম্যাট্রিক্সের গুণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। ম্যাট্রিক্সের গুণের কাহিনীটা দেখো। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে একটা শর্ত আছে, দেখো দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। এটার মানে হচ্ছে একটা ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্সের গুণ করতে হলে, দুটো ম্যাট্রিক্সের গুণ, মনে করি একটা ম্যাট্রিক্স এ, এর সারির সংখ্যা যদি 3/2 হয়, তাহলে এটা 3/3 লিখছি, আর 2 লিখলাম। আর একটা ম্যাট্রিক্স বি, এই এ বি গুণ করতে হলে, এ বি করতে হলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি এইটা সমান হওয়া লাগবে, এটা সমান হওয়া লাগবে। এই যে এটার কলাম আছে 2, এটার কলাম আছে, এটার সারি আছে 2, তাইলেই সেম, তাহলেই এ বি গুণ করা সম্ভব, এ বি সম্ভব, নতুবা কিন্তু এ বি হবে না। প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, এই দুইটা ম্যাট্রিক্স যদি, মানে এটা যদি সমান হয় আর কি, তখনই গুণ সম্ভব, নতুবা কিন্তু গুণ হবে না। আর গুণফলের ক্রমটা হচ্ছে প্রথমটার সারি, দ্বিতীয়টার কলাম। আমি এখানে এটা লিখে দিচ্ছি, দেখো গুণের শর্তটা হচ্ছে কি, দেখো গুণের শর্ত হচ্ছে প্রথমটার কলাম সমান দ্বিতীয়টার সারি, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, মানে একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি, যদি এ বি গুণ করতে হয় এ বি, তাহলে আমাদের এই প্রথম এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, তাহলেই গুণ হবে। আর গুণ করার পরে যে অ্যান্সারটা পাবো আমরা, এ বি গুণ করার পরে যে অ্যান্সারটা পাবো, এটার ক্রমটা হবে এই এ ম্যাট্রিক্সের গুণফলের ক্রম, এটা হচ্ছে গুণফলের ক্রমটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই বি ম্যাট্রিক্সের কলাম, এটা হচ্ছে গুণফলের ক্রম। মনে করে একটা ম্যাট্রিক্স, এই যেটা দেখাচ্ছিলাম এখানে, একটা ম্যাট্রিক্স 3/2 এ আর ম্যাট্রিক্স বি 2/3, গুণ হবে কি না? হ্যাঁ হবে, কারণ প্রথমটার কলাম 2 আর দ্বিতীয়টার সারি 2, তাহলে গুণ, এই দুটো সমান আছে, গুণ হবে। আর গুণফলের ক্রমটা হবে প্রথমটার সারি, দ্বিতীয়টার কলাম, এই 3/3 গুণ করার পর 3/3। এবার আসলে আমরা অঙ্কে চলে যাই। এখানে দেখো এই কথাই লিখছে, আমি তোমাদের যেটা বুঝাইছি এটাই লিখছে, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, নতুবা গুণ হবে না। আচ্ছা এবার দেখো এখানে এই যে বুঝাইছে, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি আছে 2টা, কলাম 2টা, এটা আছে 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এইটা আছে তোমার হলো এটা আছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, 2টা সারি 2টা কলাম, 2/2। আর এটা হচ্ছে তোমার হলো 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, ক্রমের 2/3, 2টো সারি 3টা কলাম। তো এখানে যে এটা হচ্ছে 2/2, প্রথমটা হচ্ছে 2/2, এইখানে প্রথম এ ম্যাট্রিক্সটা হলো 2/2 ক্রমের, এ ম্যাট্রিক্সটা হলো 2/2, আর বি ম্যাট্রিক্সটা হলো 2/3, তাহলে এ বি হবে কি না তোমরাই বলো? এ বি প্রথমটার কলাম কত 2 আর দ্বিতীয়টা সারি কত 2, তাহলে হবে, এ বি হবে। কারণ আমাদের গুণের শর্তই প্রথমটার কলাম সমান দ্বিতীয়টার সারি, আর গুণফলের যে ক্রম, এই গুণ করে এ বি গুণ করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, তার যে ক্রমটা সেটা হচ্ছে প্রথমটার সারি 2 আর দ্বিতীয়টার কলাম 3, গুণফলের ক্রমটা হবে 2/3। আর এখানে একটা কোশ্চেন বলছে বিএ হবে কিনা, বিএ, তাহলে এখানে এর ক্রম ছিল কত 2/2, এই যে, আর বির ক্রম ছিল হচ্ছে 2/3। তাহলে এখন বিএ হতে গেলে দেখো, বিএ হতে গেলে বি প্রথমে চলে আসছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে বি, প্রথমটার কলাম কত 3 আর দ্বিতীয়টার সারি কত 2, তো 3 আর 2 তো সমান না, হবে না, বিএ কিন্তু হবে না। বোঝা গেছে বিষয়টা? এই হচ্ছে কাহিনী। এখানে আশা করি তোমরা বুঝতে পারছো, সুন্দর একটা ব্যাপার, এটা নিয়ে মাথা নষ্ট করার কোনো কিছুই নাই, একদম ধারাবাহিকভাবে এটা মনে রাখা দরকার যে দুটো ম্যাট্রিক্সের গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, আর গুণফলের ক্রমটা হচ্ছে প্রথমটার সারি বাই দ্বিতীয়টার কলাম, এটুকু মনে রাখলে হবে। এখানে দেখো সুন্দর করে লেখা আছে। আচ্ছা এবার দেখো এই যে এ আর বি গুণ করছে, গুণ সম্ভব, গুণ করার পরে যে অ্যান্সারটা পাইছে দেখো 2/3 হচ্ছে আমার ম্যাট্রিক্সের ক্রম, মানে গুণফলের ক্রম, আমি কিন্তু তাই দেখেছিলাম এখানে, এই 2/3 ক্রম হয়েছে, এই যে দুটো সারি 3টা কলাম। আচ্ছা আর নোট, দুটি ম্যাট্রিক্সের গুণফল, ম্যাট্রিক্সের অর্ডার আছে, এটা দরকার নাই, এটা কিন্তু বিএ কিন্তু সম্ভব না,
এই যেখানে বলছে বিয়ে নির্ণয় সম্ভব না, কেন নির্ণয় সম্ভব না এটা পড়লেই তোমরা বুঝতে পারবা। ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় সংক্রান্ত সমস্যা, এটা এখানে দেখো এই অঙ্কগুলো কোশ্চেনে পরীক্ষায় বারবার আসে। এ কত আমাদের 4/5, বি কত 5/4, আচ্ছা সি কত 4/2। আচ্ছা আমাদের লাগবে হচ্ছে এখানে এ ট্রান্সপোজ প্লাস বি, এই দেখো এখানে এ ট্রান্সপোজ প্লাস বি, ওখানে এরা হচ্ছে এ প্লাস বি ট্রান্সপোজ করে ফেলছে বলে আমরা করবো হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি। এখন দেখো এ ট্রান্সপোজ, এই এ ট্রান্সপোজ করলে কী হবে, এই যে আমরা যদি এ ট্রান্সপোজ করি সারি কলাম হয়ে যাবে, কলাম সারি হয়ে যাবে 5/4 উল্টে যাবে, তাহলে এটা হচ্ছে 5/4 হয়ে গেল। আর যোগগুলো বির মান কত 5/4। আচ্ছা তাহলে যোগ করলে আসবে 5/4, কারণ আমাদের দুটো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হলেই যোগ হয়। এই ম্যাট্রিক্সের সারিও এ ট্রান্সপোজের ক্রম যেটা, বি ট্রান্সপোজের ক্রম, বির ক্রমও তাই, দুটো যোগ করে পাওয়া গেছে যেটা তার ক্রম সেই 5/4ই হবে, 5/4ই আসছে। এর সাথে গুণ করতে হবে হচ্ছে আমাদের সিটা হচ্ছে কত আমাদের 4/2, তাহলে এখন এখানে এই গুণ হবে কি না, হবে, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি 4 সমান, আর গুণফলের ক্রমটা আছে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, এটা 5/2। ঠিক আছে, এটা আছে অ্যান্সার। এটা একটু হিসাব করে করতে হবে, এখানে কোশ্চেনটা একটু ঝামেলা করছে ওরা, এখানে এ ট্রান্সপোজের পরিবর্তে এখানে বি ট্রান্সপোজ দিয়েছে, এই জন্য মিলাতে সমস্যা হয়েছে। এবার হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসবে। আচ্ছা আর একটু আগে যেটা দেখালাম এখান থেকে একটা শিওর পাবা, ম্যাট্রিক্সের এই যে ক্রম নির্ণয় আর ম্যাট্রিক্সের সমতা কি, দুটো ম্যাট্রিক্সের সমতা বলতে এ সমান ডাব্লু, বি সমান এক্স, সি সমান ওয়াই, ডি সমান জেড, দুটো ম্যাট্রিক্সের তখনই সমান হবে যখন ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানগুলো সমান হয়। অনুরূপ উপাদান বলতে এ সমান ডাব্লু, বি সমান এক্স, সি সমান ওয়াই, ডি সমান জেড। এখানে বলছে প্রবলেম যদি এত সমান এত হয় এক্স ওয়াই নির্ণয় করো, তাহলে হিসাব সহজ, এই প্রথমটা সমান 8, এক্স মাইনাস ওয়াই সমান 8 এই যে লিখছে, আর এই এক্স প্লাস ওয়াই সমান 2, এই যেটা এখানে আছে এখানে এটা আছে অনুরূপ জায়গাটা খুঁজে বের করতে হবে। এখন এই দুটাকে সমাধান করো, কাটাকাটি করে যোগ বিয়োগ করে কাটাকাটি করে এক্সের মান বের করলেই অ্যান্সার শেষ। ম্যাট্রিক্সের সমতা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে দেখো অনেক অঙ্ক আছে, আচ্ছা অঙ্কগুলো নিজেরা করবা। এই যে ট্রান্সপোজ কী করে নির্ণয় করে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, এটার মান 0 হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা নির্ণয়ের মান 0। আচ্ছা এখানে এই অঙ্কটা বলছে কি 3 4 4 6 এক্স ওয়াই হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো, তো এটা আমি তোমাদের দেখাই দিই। এখানে আছে কত 3 4 4 6, 3 4 4 6, তারপরে কি আছে এক্স ওয়াই -5 -7, এক্স ওয়াই -5 -7, মাঝখানে যেহেতু আমাদের সমান চিহ্ন দেওয়া আছে, মাঝখানে যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে সেহেতু এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা রুলস। আর এখানে প্রথমে গুণ আকারে 3 সাথে x গুণ করলে 3x, ওয়াই সাথে 4 গুণ করলে 4y। আমরা গুণটা তোমাদের একটু বলে দিই, ভালো করে খেয়াল করো, এই গুণটা আমরা ভুলে যাই মাঝে মাঝে। গুণটা হচ্ছে কি, এইখানে মনে করো যে আছে ডান সাইডে ওটা গুলি মারবা, এই সোজা গুলি মারলে এটা পড়বে হচ্ছে এটার পরে কাইতে হয়, এক্স পড়বে 3-এর পরে, ওয়াই পড়বে 4-এর পরে, গুণ করে দেবা 3-এর সাথে x গুণ করলে 3x, ওয়াই সাথে 4 গুণ করলে 4y যোগ, আবার এইটার কাজ হয়ে গেছে, এবার এইটারে আবার গুলি মারো, তাহলে গুলি মারলে এটা পড়বে এটার পরে, সে নিচেরটার পরে 4-এর সাথে x 4x, আর এখানে 6-এর সাথে y, এই তো হয়ে গেল বিষয়টা। এখন এখানে আসো -5 -7, এইবার এখানে আমরা গুণ করে দিই, যে এবার সমান সমতা দেখাই 3x + 4y -5, আর আছে তোমার 4x + 6y -7। এখন এটা হচ্ছে অপূর্ণায়ন প্রতিস্থাপন, যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলেই x এর মান বের হয়ে যাবে। এখানে ওরা বের করছে হয়তো বা x এর মান অ্যান্সার দেখবা, বের করে নিজেরা করবা, আমি এখানে দেখাই দিলাম। এবার আসো এখানে এই যে বক্র প্রতিসম, ভালো করে খেয়াল করো, বক্র প্রতিসম জিনিসটা হচ্ছে, বক্র প্রতিসম জিনিস আর বিপ্রতিসম একই কথা, তোমাদের প্রতিসম শিখাইছিলাম, প্রতিসম বলছিলাম। প্রতিসম জিনিসটা কি, প্রতিসমটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এ কে ট্রান্সপোজ করলে যদি এ পাওয়া যায়, এটাকে বলে প্রতিসম। আর বক্র প্রতিসম বা বিপ্রতিসম এটাকে বলে ট্রান্সপোজ করলে এ পাওয়া যাবে না, কিন্তু এর সাথে একটা মাইনাস গুণ দিলে এই এ পাওয়া যাবে, অর্থাৎ এটা সমান হবে। একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যা পাওয়া যাবে তার সাথে একটা মাইনাস গুণ দিতে হবে, তাইলে এটা সমান হবে। আমি দেখাই দিচ্ছি একটু পরেই। এটাকে বলা হচ্ছে তোমার হলো তোমার বিপ্রতিসম, অথবা এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজের সাথে মাইনাস গুণ দিলেও হবে। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে মাইনাস গুণ দিলে এই এর সমান হবে, তাকে বলে বিপ্রতিসম ম্যাট্রিক্স। যেমন এখানে একটা ম্যাট্রিক্স এ আছে, এ হচ্ছে 1 2 5 -2, এ কত আমাদের
এ হচ্ছে কত 1 2 5 1 2 5 1 2 5 1 2 1 2 5 সরি 1 2 5 नहीं a 2 5 -2 b -3 a 2 5 a তারপর তোমার হলো কত আসবে -2 b -3 -2 b -3 তারপরে কত -5 3c -5 3c -5 3c এখন এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বক্র প্রতিসম বলছে মানে হচ্ছে a ট্রান্সপোজ সমান মাইনাসে মনে রাখবা বক্র প্রতিসম বলুক বিপ্রতিসম বলুক জিনিস কিন্তু এইটা এখন এটাকে যদি ট্রান্সপোজ করো একবার আমি করে দিলাম এটাকে যদি ট্রান্সপোজ করলে কী হবে এই সারিটা কলাম হয়ে যাবে এই যে a 2 5 কলামে চলে আসবে -2 b -3 হয়ে যাবে -5 3c এই সারি কলাম হয়ে গেছে আর এখানে হবে মাইনাস এই a ম্যাট্রিক্সটা এইটা a 2 5 -2 b -3 -5 3c এইটা এখন দেখো এখানে এবার মাইনাস দ্বারা গুণ দাও a -2 -5 2 b 3 5 -3c এটা এরকম থাক এখানে মাইনাস দ্বারা গুণ দাও মাইনাস দ্বারা গুণ দিলে কত আসে -a -2 5 -5 2 b 3 5 -3c -c এবার সমান করো এই প্রথমটা সমান এইটা তাহলে এই a সমান কত -a বা a প্লাস a সমান কত 0 তাহলে এখন কত আসে 2a সমান 0 a সমান 0 এই যে এর মান 0 পাওয়া গেল আরেকটা বলছে b এর মান b কত b সমান b তাহলে b সমান b যদি হয় তাহলে b মাইনাস b সমান 0 আমাদের বের করতে বলছে কি আমাদের বের করতে বলছে হলো এ বি সি এর মান আচ্ছা তাহলে এখন এই বির মানটা একটু ঝামেলা এগুলো মনে হচ্ছে বির এইখানে ভুল হয়ে গেছে যে মাইনাসের সাথে বি গুণ করলে তো মাইনাস বি হবে মাইনাস বি হবে এই যে এই মাইনাস দিয়ে এই যে এইটা বি এটাকে গুণ করলে মাইনাস বি তাহলে এখানে এই বি সমান এইটা এই যেটা মাঝখানে এটা মাঝখানে যার অবস্থান যেখানে আছে অনুরূপ জায়গাটা সমান দিতে হবে যেহেতু সমতা সূত্র পড়ছে তাহলে এখন এখানে আসো কি বি সমান মাইনাস বি তাহলে এখানে বি প্লাস বি সমান 0 তাহলে 2b সমান 0 এটা হলো বি সমান 0 আর এখানে সি এখানে আর এখানে মাইনাস সি দেখো এটা ঠিক আছে মাইনাস সি তাহলে সি প্লাস সি সমান 0 তো 2c সমান 0 সি সমান 0 তাহলে দাঁড়ালো কি এ মান বির মান এবং সির মান তিনটার মানে 0 হয়ে গেল কাহিনি এই যে 0 0 0 এইভাবে করতে হবে আর এখানে গুণ টুন বলছে এগুলো বিপরীত ম্যাট্রিক্স এগুলো পারবা সব যেখানে পারবা না আশা করি সমস্যার কথা না এই যে যেগুলো শিখাইছি এগুলো বারবার দেখবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের মান শূন্য এই শূন্য ধরে করে দেবা আচ্ছা এইসব ব্যতিক্রমী ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স এটার আনসার কত হবে 4 কে 4 বিয়োগ 6 এই যে 4 কে 4 বিয়োগ 6 তাহলে কত আসে -2 আর এখানে এই যে 4 যাবে এক জায়গায় 1 আসবে 4 জায়গায় আর এখানে 2 3 এর আগে মাইনাস চিহ্ন বসবে চিহ্ন চেঞ্জ হবে জাস্ট আর কিছু না এগুলো সবই পারবা ম্যাট্রিক্সের সমতা তোমাদের যে আমি শিট দিছিলাম রয়্যাল থেকে ওইটা এখন সমাধান করতে পারবো আশা করি সমস্যার কথা না এ দেখো অ্যাডজয়েন্ট অফ এ এর সহগুণক ম্যাট্রিক্স এখানে 5 7 4 6 এখানে 5 7 4 6 সহগুণক ম্যাট্রিক্স তো বলতোই তোমরা এটা হচ্ছে তোমার হলো কী আসবে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে তাহলে 5 জায়গায় 6 যাবে 6 জায়গায় 5 আসবে কোনটা এরকম দেখো এই যে এইটা এবং সাথে আগে মাইনাস এর আগে মাইনাস এটা অ্যান্সার এই যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা ওই যে আমরা সেই বিপরীত ম্যাট্রিক্স করতে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স করি না যে শারীরিক মুখ্যকর নির্ভুক্তিগুলো চেঞ্জ হবে একে অপরের জায়গায় চেঞ্জ হবে এই যে এইটা এই সূত্রটা এই এর জায়গায় ডি চলে আসবে ডির জায়গায় চলে যাবে আর এদের আগে চিহ্ন চেঞ্জ হবে এটাকে বলে অ্যাডজয়েন্ট অফ এ এই যে সূত্রে তো এটাকে বলে অ্যাডজয়েন্ট অফ এ এই যে এইটাকে যেটাকে আমরা এখানে দেখাচ্ছিলাম এই যে অ্যাডজয়েন্ট অফ এই 5 6 5 এর জায়গায় 6 6 এর জায়গায় 5 আসবে এবং সাথে আগে চিহ্ন চেঞ্জ হবে সাথে আগে প্লাস আছে মাইনাস হবে সাথে আগে প্লাস আছে মাইনাস হবে শেষ এবার আসো এটা ইনভার্স এটা নিজে করতে পারবা এই একই নিয়ম আচ্ছা বিপরীত কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই যে ম্যাট্রিক্সের মান শূন্য হয় তার কোনো বিপরীত ম্যাট্রিক্স হয় না এরকম কোনটা আছে এইটা 2 2 4 বিয়োগ 4
এই যে এটার সাথে গুণ করলে কত 4 আর 4 একে 4, এই দেখো 4 বিয়োগ 4, এই ম্যাট্রিক্সটা ছিল কি 2 1 4 2। যে ম্যাট্রিক্সের মান 0 তার বিপরীত ম্যাট্রিক্স হয় না। কারণ কি জানো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র কি আমাদের, এ ইনভার্স সমান 1 বাই মডুলাস অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। আমি তো এখানে এই যে এর মান তো যদি 0 হয়ে যায় তাহলে 1/0 তো অসংজ্ঞায়িত, কারণ 0 দিয়ে থেকে ভাগ করা যায় না, এটার মান তো 0 হয়ে যাবে। 2 2 4 বিয়োগ 4 একে 4, 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে এই ম্যাট্রিক্সটার কোনো বিপরীত ম্যাট্রিক্স হবে না। যে ম্যাট্রিক্সের মান 0 তার কোনো বিপরীত ম্যাট্রিক্স হয় না। এগুলো সব ম্যাট্রিক্সের সমত, এগুলো সব পারবা। এই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা, সিঙ্গুলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মান 0 বের করে দেখবা। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এ একটা ম্যাট্রিক্স -2 -1 3 আর আই একে 3/3 করবে ম্যাট্রিক্স, যে 1 0 0 0 1 0 0 0 আর এ আই নির্ণয় করতে গেছে, গুণ করতে বলছে। এখন শোনো, সহজ হিসাব, এত কিছু করার দরকার নাই, গুণ টুন কিছু করার দরকার নাই। আই হচ্ছে একক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মান 1 তাকে বলা হয় একক ম্যাট্রিক্স। এটুকুর মান তো 1, এটুকুর মান কত হবে 1, তা তোমার এইটার সাথে কোনো কিছুর সাথে 1 গুণ করলে তো ওইটাই অ্যান্সার। এই -2 -1 3 সাথে 1 গুণ করলে এটাই অ্যান্সার হবে। আচ্ছা, নিচে আছে প্রতিসম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা হয় তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। এগুলো সব পারবে এখন। আচ্ছা, এখানে বলছে কি দেখো, এ আছে 7/5, বি হলো 5/2, বি এর মাত্রা কত, তাহলে এ কত আমার 7/5, এ কত 7/5, বি কত 5/2, 5/2। এখন বি এ নির্ণয় করতে হবে, বি হবে কিনা তাই দেখো। বির ক্রম কত 5/2 আর এর ক্রম কত 7/5। বি এ নির্ণয় করতে হলে ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, এটার কলাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 7। এখানে কী বলতে তো হবেই না, গুণই তো সম্ভব না। এখানে কি ভুল টুল লিখলাম নাকি, এটা তো 7/5 5/2, 7/5 5/2, 7/5 5/2। এ হচ্ছে 7/5, বি হচ্ছে 5/2, 5/2। প্রথমটার কলাম সমান দ্বিতীয়টা সারি। অ্যান্সার দিল কেন, বি এর মাত্রা আছে 5/2 আর এর মাত্রা 2/5। দেখছো এখানে ভুল হয়েছে, এর মাত্রা এখানে হবে 2/5, 7/5 না 2/5, তাহলে তো অ্যান্সার হবে। ওদের ভুল করছে ওরা, 2/5। তাহলে এইটার কলাম আর এটার সারি তো সেম, তাহলে তো গুণ সম্ভব। আর গুণ সম্ভব হইলে ক্রমটা হবে হচ্ছে গুণফলের এই প্রথমটা সারি দ্বিতীয়টার কলাম, 5/5, এইখানে হবে 2/5, 2 2। ওরা ভুল করছে ওরা। ঠিক এইভাবে এগুলো করতে লাগবা, আশা করি পারো, কোনো সমস্যা হবে না। এইটা হচ্ছে ম্যাট্রিক্স। এই পর্যন্ত ম্যাট্রিক্সের এমসিকিউ আজকে এই পর্যন্ত শেষ, ঠিক আছে।